আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি আলী আর আপনারা দেখছেন আলী বাংলা। দর্শক, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সূরা আল ফাতিহার ৭ নম্বর আয়াতের বাংলা মানে এবং বিশ্লেষণ করার চেষ্টা করব বা জেনে নেওয়ার চেষ্টা করব। শুরু করছি। ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দোয়াল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দোয়াল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম অর্থাৎ তাদের পথ নয় যাদের ওপর আপনার গজব নাজিল হয়েছে। ওয়ালাদ-দোয়াল্লিন এবং তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। এই আয়াতে হিদায়াতের পথের পাশাপাশি বর্জনীয় পথের স্বরূপ তুলে ধরা হয়েছে। মাগদুবি আলাইহিম অর্থাৎ অভিশপ্ত বা ক্রোধভাজন। তফসিরবিদদের মতে এরা হলো তারা যারা সত্য জেনেও তা মানেনি বা সত্য জ্ঞান থাকার পরও তারা সেই অনুযায়ী আমল করেনি। হাদিসের বর্ণনা অনুযায়ী এর দ্বারা বিশেষভাবে একটি জাতিকে বোঝানো হয়েছে যারা জেনে শুনে আল্লাহর হুকুম অমান্য করেছিল। দোয়াল্লিন অর্থাৎ পথভ্রষ্ট, এরা হলো তারা যারা সত্য জ্ঞান বা সঠিক হিদায়াত ছাড়াই ভ্রান্ত পথে চলেছে। হাদিসের বর্ণনা অনুযায়ী এর দ্বারা বিশেষ একটি জাতিকে বোঝানো হয়েছে যারা অজ্ঞতার কারণে পথভ্রষ্ট হয়েছিল। মুসলিমরা প্রতিদিনের সালাত বা সালাতে আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্তদের পথে চলার তৌফিক চায় এবং ক্রোধভাজন অর্থাৎ জ্ঞানে কিন্তু আমলহীন ও পথভ্রষ্টদের অজ্ঞ ও ভ্রান্ত পথ থেকে আশ্রয় প্রার্থনা করে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ মুমিনদের পথ নির্দেশ দিচ্ছেন যে কেবল জ্ঞান অর্জন করলেই হবে না, আমলও করতে হবে, যাতে মাগদুব বা অভিশপ্তদের দলে না পড়তে হয় এবং আবেগের বশবর্তী হয়ে না বুঝে আমল করা যাবে না, যাতে দোয়াল্লিন বা পথভ্রষ্টদের দলে না পড়তে হয়। নিয়ামতপ্রাপ্ত নবী, সিদ্দিক, শহীদ ও সালেহগণ। গজবপ্রাপ্ত মাগদুব সত্য জেনেও আমল বর্জনকারী, যেমন ফাসিক বা না জেনে শুনে যেমন অবাধ্য জাতি। পথভ্রষ্ট অর্থাৎ দোয়াল্লিন সত্যের জ্ঞান বর্জিত ভ্রান্ত পথে চলা জাতি। দর্শক শ্রোতা, আপনি যদি আল্লাহের কোরআনকে ভালোবাসেন, আপনি যদি আল্লাহের প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের এবং আত্মীয় স্বজনদের শেয়ার করবেন যেন এই আয়াতটি সম্পর্কে সবাই বিস্তারিত জানতে পারে। আর এখনও যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমার দেওয়া তথ্যের মধ্যে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে আপনার মনে হয়, তাহলে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন কমেন্টে, অর্থাৎ কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।